লাগছে বলো তো আমাকে? সুন্দর লাগছে? কমেন্ট করে জানিয়ে। তো চলো, মেকআপ দেখে বুঝতেই পেরেছো যে আমি এই বৃষ্টির মধ্যেই, মানে আজকে সকাল থেকে যা বৃষ্টি, মর্মান্তিক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে শুট করেছি। তো চলো, ডান্স করে তোমাদের কেমন লাগলো না লাগলো সমস্তটাই জানাবে তোমরা। আর দেখো তো এটা কি লালপুরি লাগছে কিনা, দুধ তোকে লালপুরি লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। আর ওর ডান্সটা কেমন লাগে তোমরা সবাই বলো। তো চলো, এই এখন লাঞ্চ করতে বসে গেছি, খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ, এই যে আজকে রান্না আমি করিনি, আজকে আমার মা করেছে রান্না। আজকে আমি বাইরের সমস্ত কাজগুলো করেছি, তারপরে শুটগুলো করেছি, তাই রান্নাটা মা করেছে। তো আজকে হচ্ছে রান্না এই যে ডিম অমলেট, সাদা ভাত, ঢেঁড়স আলু ভাজা, এই যে তিতার ডাল, লাউ আর তিতা দিয়ে ডাল। তো চলো, আজকে হচ্ছে এই খাবার। কারণ এত বৃষ্টি পড়ছে আজকে আমাদের, তাই আমি আমার ছোটো মেয়েকে তো স্কুলে পাঠাইনি, কিন্তু বড়ো মেয়েকে পাঠিয়েছিলাম। এত বৃষ্টি পড়ছে, মানে বাজার কিচ্ছু বসেনি, কিচ্ছু বাজার বসেনি, জলটা জমে গেছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো, পুজো আসছে যত তত বৃষ্টি বাড়ছে, জানি না পুজো কেমন হবে। তো চলো লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে আবার বকতে চলে আসবো। তো দেখো, আমাদের পাড়ায় ফাংশন চলছে। এই যে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে বসে আছে চেয়ারে। ফাংশান হচ্ছে গণেশ চতুর্থী উপলক্ষে, গণেশ পুজো উপলক্ষে আমাদের পাড়ায় ফাংশন হয় প্রত্যেক বছর খুব বড় করে। এই যে দেখো, সব ডান্স ফান্স হচ্ছে। আমার মেয়েরা তাও একটু পরে গেছে, ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, দেখো ফাংশনটা। এই যে রাতে ডিনার করছি, গোল আর এর মধ্যে অনেক কিছু দিয়েছি, গাজর, আলু, তারপর টমেটো, কারি পাতা, অনেক কিছু দিয়ে এখন মিক্স করছি। একদম স্পাইসি স্পাইসি ছোট মেয়েটা পেঁয়াজ ঝালটা করে দিচ্ছি, করছি। আর আমাদের পাড়ায় ফাংশন হচ্ছে, কিছু লাউ পাচ্ছে ময়েস, তো ওই ফাংশন আছে বড়। আমরা সকাল থেকে বৃষ্টি খাওয়াটা আমি বাইরে খাইছি কম ভালো, মানে স্ট্রাগলটাও কম। আমাকে একটু বুঝতে হবে, আর আমার মেয়েরা সত্যি জানে তাই খেয়ে। আর আমি একটু হেভি করে বলছি, কারণ যেহেতু রাতের দিন একটু হেভি করে বানাচ্ছি। তো দেখো, এই যে আগে আমি ছোট মেয়েটা করছি, এর মধ্যে একটু চাট মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু স্পাইসি স্পাইসি, একটু খাট্টা খাট্টা করে। এই যে চলো, আর সত্যি আমি একটু পটেটো দিয়েছি, একটু গাজর দিয়েছি, যাতে জিনিসটা একটু হেভি হয়। আর সত্যি টেস্টটা না খুব ভালো আসে। অনেক আবার আমি অনেক রকম করে করি, অনেক সময় আমি ধনে পাতা দিই, তোমার একটু চিকেন সিদ্ধ করে তারপর ওটাকে ছিঁড়ে ছিঁড়ে ম্যাশ করে দিয়ে দিলাম, ওই দিয়ে প্রচন্ড টেস্টি হয়, সব রকম করে করা যায়। এই যে সকালে উঠে গেছি, সকালে তো উঠিনি, 10:30 বাজে, তো উঠে গেছি এই 10টার সময়।
10:30 বাজে। মানে এত রাত অব্দি ফাংশন চলছিল যে ঘুমোতে খুবই দেরি হয়ে গেছে। তো তারপর এই যে আমার মেয়ে ফ্রি হয়েছে, ছোট মেয়ে এখনো দাঁত ব্রাশ করে না। এদিকে গরম জল চা রেডি। তো অন্যদিকে ওদের জন্য খাবার করছি। তো এখন বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, দেখো ঝলমল করে রোদ্দুর উঠেছে। তো চলো, অনেকদিন পর তোমাদের সাথে মর্নিংটা শেয়ার করলাম। এই ছাদে সব ভিজা জামা কাপড় নিয়ে দিয়েছি, এইবার কাজ শুরু। চল, তো চলো গাইস, ব্লগটা অনেকক্ষণ ধরে চলছে, তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব গুলো কিন্তু করবে, কিন্তু তোমাদের সাবস্ক্রাইব তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার। চলো বাই, লাভ ইউ অল।